একটা কুনজর মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে। আমি মিমি, বাবা মায়ের সবচেয়ে আদরের মেয়ে। আমরা 4 ভাই বোন। আমার আপু সবার বড়। আমার যখন 4 বছর বয়স তখন আমার আপুর বিয়ে হয়ে যায়। মোট কথা আমার আর আপুর বয়সের ব্যবধান 15 বছরের। আশেপাশের লোকজন বলতো আমি আমার বাবার ছোট্ট মা। সাল 2016, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার বড় ভাই তখন কুমিল্লা ভার্সিটিতে পড়তেন। ঢাকায় কাজে আমার বড় ফুফুর বাসায় সেবার রাতে ভাইকে থাকতে হয়েছিল। সেখানে আমার বাবার সবচেয়ে আদরের 5 নম্বর বোন উপস্থিত ছিল। বলে রাখা ভালো, আমার বাবারা বোন 6 জন। কথার তাগিদে সে রাতে ভাইয়াকে ফুফু তার ছেলের জন্য আমাকে চেয়ে বিয়ের প্রস্তাব দেয়। অথচ তখন আমি ক্লাস 6-এর গণ্ডি মাত্র। বলা বাহুল্য, আমার সে ভুবত ভাই আমার থেকে 9 বছরের বড় এবং ভয়ঙ্করভাবে নেশাগ্রস্ত ছিল। বড় ভাইয়ের আগে ঘৃণায় ফুফুকে নিষেধ করে দিয়ে সে রাতে বাড়ি ফিরে আসে। আমার জীবনের ভয়ঙ্কর দিনগুলো শুরু হলো তার দিন কয়েক পরেই। আমি অনেক শক্ত প্রকৃতির মানুষ ছিলাম ছোট থেকেই। তবে সেই 16-এর আনাগোনা থেকে বুঝেছিলাম আমি ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছি। প্রথম 2 বছর আমার অবনতি পরিবারের কেউ লক্ষ্য করেনি, এমনকি আমি নিজেও না। তারপর সাল 2019, সন্ধ্যা রাতে ফুফুর আনা আমার পছন্দের আচার খাওয়ার আধ ঘন্টার মধ্যে আমার পেট ব্যথা শুরু হয়। এক পর্যায়ে আমার হাত পা ঠান্ডা হয়ে শরীর নীল বর্ণ ধারণ করে, আমি জ্ঞান হারাই। ছোট ভাইয়া আম্মু তাড়াহুড়া করে এলাকার ডাক্তারের চেম্বারে নিয়ে যান। উনি দেখে বলেন গ্যাস্ট্রিকের সমস্যা, তেমন কিছুই না। 2টা ইঞ্জেকশন পরপর দেওয়ার পর আমায় যখন বাড়ি নিয়ে আসা হয় তার কিছুক্ষণের মাঝে আমার জ্ঞান ফিরে। আমি ব্যথাটা অনুভব করছি। শরীরের সমস্ত শক্তি তখন হারিয়ে গিয়েছিল প্রায়। রাত 1টা অবধি জেগে থেকেও ঘুম এলো না। সকালে বাবা বাড়ি ফিরলেন, আমার হাত ধরে সেদিন কান্না করে বলেছিলেন আমার মায়ের কি হয়েছে। এর মাঝে কারোই কিন্তু একবারের জন্য সন্দেহ হয়নি ফুপুকে। সময়টা ডিসেম্বরের দিকে ছিল। তখন বড় ভাইয়ের বিয়ের কথা হচ্ছিল। ভাবিকে আগে থেকে পছন্দ ছিল ভাইয়ের। বিয়ে ঠিক হয় 2020-এর জানুয়ারিতে। ভাইয়ার বিয়ের 1 বছরের মধ্যে আমার শুধু 2বার ব্যথা হয়, সেই ভয়ঙ্কর ব্যথা। সাল 2021, 2021-এর ফেব্রুয়ারিতে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়। বিয়ের 1 সপ্তাহ পর ভাবির বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়। বিয়ে উপলক্ষে ফুফুরা সবাই আমাদের বাসাতেই ছিল। আমার সেই ফুফু আমার পছন্দের সেই আচারটি আমার জন্য যত্ন করে বানিয়ে এনেছিলেন। সেদিন বোধহয় আমি না জেনে পুরোপুরি নিজের ক্ষতি করেছিলাম। বড় ভাবিদের বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আমার আর ভাইয়ের মধ্যে সেই ফুফুর আনা আচার নিয়ে লড়াই হয়। এক পর্যায়ে 3 জন মিলে আচারটা খাই। ভাবিদের বাসায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আমার পেট সেই ভয়ঙ্কর ব্যথা শুরু হয়। সে নীল আবরণ দেখা দেয় শরীরে। আমি আবারও জ্ঞান হারাই। নিজেকে উপস্থাপন করি কুমিল্লা মেডিকেলে। 7 দিন ইঞ্জেকশন দিয়েছিলাম 28টা। 6 মাসের জন্য পুরোদমে আমি আবার সুস্থ হই। এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা নিয়ে হুলস্থুল শুরু হয়, কিন্তু এর মধ্যে ব্যথাটা ভয়াবহ রূপ ধারণ করলো। প্রতিদিনই ব্যথা হতে লাগলো। মজার ব্যাপার ছিল যে ব্যথা শুরু হতো রাত 11টায় আর শেষ